সো হ্যালো গাইস, এগেইন একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। অ্যান্ড আজকে অলরেডি মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষাটা হতো, সেই টেস্ট পরীক্ষা প্রায় সব স্কুলেই, কম বেশি সব স্কুলেই শুরু হয়ে গেছে, চলছে এই মধ্যে টেস্ট পরীক্ষা সমস্ত স্কুলেই। তো তা সত্ত্বেও ভিডিও সিরিজ যেটা চলছে সাজেশনের উপরে, সেই সিরিজটা স্টপ হবে না। তো হিস্ট্রি দিয়ে স্টার্ট হয়েছে, হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের উপর সাজেশন ভিডিও দেওয়া হয়ে গেছে, 3টে পার্টে ভিডিও হয়েছে এবং আজকে হচ্ছে চতুর্থ অধ্যায়, মানে আজকে কিন্তু পার্ট 4। আজকে পার্ট 4 হিস্ট্রি সাজেশন ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 4 এর উপর সংঘবদ্ধতার গোড়ার কথা, চ্যাপ্টার 4 যেটা, তার উপরে 2 মার্কসের কিছু কোশ্চেন এখানে আছে, ঠিক আছে? তো কোশ্চেনগুলো কি আমি বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন যেটা, সভা সমিতির যুগ কাকে বলে? সেকেন্ড কোশ্চেন, জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ভারত সভার উদ্দেশ্য কি ছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি? প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কেমন ছিল? দেখে রাখবে। ইলবার্ট বিল কি? নবগোপাল মিত্র কে ছিলেন? প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এর উপর। ইলবার্ট বিলটা তো মারাত্মক। আচ্ছা, 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির ভূমিকা কিরূপ ছিল? প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে এরকম আজকেও 2 মার্কসের বেশি কোশ্চেন এনেছি, মোটামুটি বেশি নেই আজকেও, আগের ভিডিওগুলোতে যতগুলো ছিল আজকে ওদের তার থেকে একটু কম আছে। ডেসক্রিপটিভ কোশ্চেনও একই আগের দিনের মতো 4 আর 8 মার্কসের একসাথে ইন্টিগ্রেট করে দেবো, ঠিক আছে? তো এই 4th চ্যাপ্টারে যা যা কোশ্চেন দেবো সেগুলো কাইন্ডলি সকলে নোট ডাউন করে দেবেন, পড়ে ফেলবে, ঠিক আছে? তো সাজেশন এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? তো চলো নোট ডাউন করে নাও সকলে। তো চলো, আশা করি হয়ে গেছে সকলের। তো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সকলে। তো চলো আমরা আমাদের পরবর্তী পরের কোয়েশ্চেন করতে চাই। তো এর পরের প্রশ্নগুলো যেগুলো, সেটা হচ্ছে হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এরপরে জমিদার সভা ভারত সভার পার্থক্য লেখো, ঠিক আছে? আচ্ছা, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল? এই কোয়েশ্চেনটাকে নিয়ে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা 2 মার্কসের তো আসতে পারেই, চান্স আছে, কিন্তু ব্যাপার আছে এই কোয়েশ্চেনটা 4 মার্কসেও আসতে পারে। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? ঘুরিয়ে দিলে ম্যাক্সিমাম কি হতে পারে, যে জাতীয়তাবাদী আন্দোলনে আনন্দমঠ উপন্যাস কি ভূমিকা পালন করেছিল, জাতীয়তাবাদী ভাবধারাকে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাগিয়ে তুলেছিল, এইভাবে কিছু ওয়ার্ড চেঞ্জ বা একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কোশ্চেনটা করতে পারে। কিন্তু আনন্দমঠ উপন্যাস, আলটিমেটলি আনন্দমঠ উপন্যাস যেটা, সেই আনন্দমঠ উপন্যাসের জাতীয়তাবাদী আন্দোলনের ভূমিকার উপরে 4 মার্কসেরও কোশ্চেন আসতে পারে, 4 মার্কসের পার্টে, এটা বলে রাখছি। তো এটা 4 মার্কসের মতন করেই পড়ে রাখবে। 2 নম্বরে যদি চলে আসে তাহলে কিছুটা কাটছাট করে নিজেদের মতো লিখে দেবে। আর পরের কোশ্চেন, সন্তান দল কারা? সন্তান দল, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা বলা হিন্দু মেলার যে উদ্দেশ্য, এই হিন্দু মেলার উদ্দেশ্যটা ওইটা মোটামুটি 4 মার্কসের মতন করেই পড়ে রাখবে। 4 বা 3 মার্কসের, 3 মার্কসের কোনো কোশ্চেন আসবে না, বাট ওই 2 আর 4-এর মাঝখানের একটা ওয়েটেজ নিয়ে এই কোশ্চেনটা পড়ে রাখা। কি হিন্দু মেলার উদ্দেশ্য, এটা মানে হিন্দু মেলার উপরে আমার অ্যানালিসিস বলছে হিন্দু মেলার উপরে 4 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে। এবার হিন্দু মেলার উপরে আলাদা রকমের আর কি প্রশ্ন হতে পারে ম্যাক্সিমাম, তাই না? তো হিন্দু মেলার উপরে একটা 4 মার্কসের কোশ্চেন আসতে পারে, তাই জন্য আমি বলবো এই হিন্দু মেলার উদ্দেশ্যটা আমি এখানে লিখেছি 2 মার্কসের, 2 মার্কসের জন্য আমি দিলাম, কিন্তু এটা একটু বড় সাইজের করে রাখবে, ঠিক আছে? তো আমি 4 মার্কসের যে কোশ্চেন, এরপর আমি 4 মার্কসের যে কোশ্চেনগুলো দেবো, সেটাতে আমি হিন্দু মেলার উদ্দেশ্য, হিন্দু মেলার উপরে আর আনন্দ মঠের উপরে কোশ্চেন দিচ্ছি না। নয়তো ভেবেছিলাম যে আনন্দ মঠ আর হিন্দু মেলার উপরে কোশ্চেন থাকবে, কিন্তু আমি এখানে দিচ্ছি না। কিন্তু আগে থেকে বলে রাখছি, আনন্দ মঠের উপরে 4 মার্কসের কোশ্চেন কিন্তু পড়ে রাখবে, জাতীয়তাবাদী আন্দোলনে আনন্দ মঠের ভূমিকা। আর হিন্দু মেলার উপরে, হিন্দু মেলাটা একটু ডিটেলসে পড়ে রাখবে, ঠিক আছে? 4 নম্বরের মতন করে, ওকে? তো চলো দেখে নাও। হয়ে গেছে আশা করি। তো চলো আমরা এরপরে আমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলো মেন, এখানে অলরেডি 2টো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আমি বলে দিয়েছি হিন্দু মেলা আর আনন্দ মঠের উপরে। তো এরপরে আর কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে 4-5টা মতন, সেগুলোতে চলে যাই। তো এই চ্যাপ্টারের এবং আজকের ভিডিওর লাস্ট কিছু কোয়েশ্চেন, সেটা হচ্ছে এগুলো 4 মার্কসের। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এটা কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেন, ওকে? ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো, ঠিক আছে? এটাও 4 মার্কসের, প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এবার গোড়া উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়ক হয়েছিল? দেখে রাখবে, ওকে? গোড়া উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়ক করেছিল, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহ।
মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, যেটা 1857-তে হয়েছিল আমরা জানি। তো এই যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটা, এটার জাস্ট আমি লিখে বক্স কেন করে রেখেছি, কারণ কি এর উপরে তোমরা পড়বে মহাবিদ্রোহের প্রকৃতি, কারণ, ফলাফল। ঐতিহাসিক তাৎপর্য যেটা ওরকম যদি লেখা থাকে, ঐতিহাসিক তাৎপর্য, প্রকৃতি আর ঐতিহাসিক তাৎপর্য সেমই অ্যাকচুয়ালি, ঠিক আছে? অনেকে বলে আলাদা, বাট অ্যাকচুয়ালি আলাদা না, সেম। ওকে, গুরুত্ব বা ঐতিহাসিক তাৎপর্য আর গুরুত্বের সাথে আবার সেম হয়। তো মহাবিদ্রোহের উপরে একটা বড় প্রশ্ন আসবে, এটা শিওর থাকো। সেটা 4 মার্কসেও চলে আসতে পারে, কিন্তু চান্সেস বেশি 8 মার্কসেই আসার মহাবিদ্রোহের উপরে। এবার 8 মার্কসের উপর যদি আসে, তাহলে কিন্তু ভালো মতন গুছিয়ে লিখতে হবে এটা, ঠিক আছে? তো এই গেল ওভারঅল এই 4th চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায় ইতিহাসে আমি বলে দিয়েছি সবকিছু। এবার চলো ফার্স্ট 3টে চ্যাপ্টারও যেভাবে সাজেশন দিয়েছি, আর 3টে চ্যাপ্টার সকলে বলেছে যে তারা করে ফেলেছে, তো 4th চ্যাপ্টারটাও করে ফেলো। এরকমভাবে ভিডিও সিরিজ চলতে থাকবে, এবং হিস্ট্রিটা শেষ হলে অন্য সাবজেক্ট হবে পরপর। আমি মাঝখান থেকে করতে চাইছি না, হিস্ট্রি শেষ হওয়ার পরে জিওগ্রাফি স্টার্ট করবো। জিওগ্রাফি শেষ হওয়ার পরে লাইফ সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স, তারপরে বা মাঝখানে বেঙ্গলি বা ইংলিশও হতে পারে। তো একটা সাবজেক্ট পুরোটা ধরবো, ওটা শেষ করবো, ঠিক আছে? তো চলো, অ্যান্ড ভিডিওটা অবশ্যই রোজই বলি, আজকেও বললাম, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট করে দিও কিছু একটা, ঠিক আছে? কমেন্ট কিছু একটা করে দিও, আর ভিডিওটা শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থেকে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে? তো চলো, এই অবধি থাকলো আজকে, টাটা। নোট করে নাও সকলে, অ্যান্ড চলো, গুড বাই।